নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে একদম দোকানের মতো গজা বানিয়ে দেখাবো। এই গজাটা একদম খাস্তার পারফেক্টভাবেই কিন্তু বানিয়ে দেখাবো। তো চলো শুরু করি আজকের রেসিপি। এই গজা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আন্দাজ করে ময়দা। আমি যতটা গজা বানাতে চাই ঠিক ততটাই ময়দা নিয়ে নেব। তোমরা যতটা পছন্দ করবে, যতটা বানাতে চাও ততটা ময়দা নেবে। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখন সাদা তেল। এই তেল আর লবণ দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু তেল ময়দার গায়ের মধ্যে ঘষে ঘষে মেখে নিতে হবে, তাহলে গজাগুলো কিন্তু খাস্তা হবে। তো দেখো ময়দাকে একটা চাপ দিয়ে নিয়েছি, গোটা বেঁধে গেছে, মানে একদম পারফেক্ট। এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটির আটা মাখি তেমন করে বানিয়ে নেব। তো দেখো একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আন্দাজ করে 2 চামচ ময়দা। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেল আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। এই তেল ময়দাটাও কিন্তু আমার পরে কাজে লাগবে। খুব সুন্দর করে কিন্তু মিশ্রণটা রেডি করে নিলাম। এদিকে কিন্তু ময়দা মাখাটাও কিন্তু আমার সেট হয়ে গেছে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখবে ততই কিন্তু গজাগুলো খাস্তা হবে। তো এখন দেখো আমি গোল গোল করে যেমন রুটি বানাই ঠিক তেমনই সাইজের করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো এখানে দেখো আমার 5টা মতো লেচি কিন্তু হলো। এবার এই অবস্থাতে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো একটা পাত্রে দেখো আমি 1 বাটি চিনি নিয়ে নিই। 1 বাটি থেকে একটু কম চিনি নিয়েছি, কারণ চিনির দানাগুলো আমার মোটা। আর যতটা চিনি নিয়েছি তার হাফ আমি জল নিয়ে নিলাম। এবার চিনির শিরাটাকে বানিয়ে নিতে হবে আঁচ কমিয়ে। তোমরা 1 বাটি চিনি নিলে হাফ বাটি জল দেবে, চিনির হাফ কিন্তু জল নিতে হবে। আর এই চিনির শিরাটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, একটু আঠালো ভাব হলেই শিরাটাকে নামিয়ে নেব। ফুটতে শুরু করেই দিয়েছে। চিনির শিরাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন দেখো গ্যাস অফ করে দেব। চিনির শিরাটা রেডি, তোমরা দেখে বুঝতে পারছো। আর হাত দিয়ে একটু আঠা আঠা ভাব লাগছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো খুব কিন্তু শিরা আঠালো করতে যাবে না, তাহলে পরে জমে দানা দানা হয়ে যাবে। এদিকে কিন্তু 10 মিনিট পরে আবারও আমি ঢাকা খুলে নিলাম ময়দাগুলো। এবার লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল করে নেব। ময়দাটা না এতটাই সফট হয়েছে দুবার রেস্টে রাখার কারণে, খুব সুন্দর লাগছে, গোল গোল হয়ে যাচ্ছে। তো দেখো আমি প্রত্যেকটা লিচি কিন্তু গোল করে নিয়েছি। এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নেব। তো স্ল্যাবের মধ্যে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর একটা লেচি নিয়ে যেমন আমরা রুটি বেলি ঠিক তেমনই সাইজ করে রুটিটাকে বেলে নেব। খুব কিন্তু মোটা করে বেলবে না, একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। একটু বড় বড় করে রুটিগুলো বেলে নিয়েছি আর এরকম পাতলা করে বেলে নিলাম। তো প্রত্যেকটা রুটি কিন্তু আমি বেলে নেব। 5টা রুটি আমি বেলে নিয়েছি। আরও একটা রুটি তোমাদেরকে বেলে দেখাচ্ছি, এইভাবেই 5টাই বেলে নেব। তো দেখো একটু বড় বড় করে রুটিগুলো বেলে নিলাম। সব রুটিগুলো কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে সরিয়ে রেখে দেব। আর একটা রুটি আমি প্রথমে নিয়ে নিলাম। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি রুটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে দেব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এইভাবে কিন্তু এই মিশ্রণটা লাগাতে হবে, খুব ভালোভাবে চারদিকে লাগিয়ে দেবে। তো একটা রুটিতে লাগানো কমপ্লিট হয়ে গেছে। ওই রুটির ওপরে আরও একটা রুটি বসিয়ে দিলাম। একইভাবে এই রুটিটার মধ্যেও আমি বসিয়ে দেব। খুব সুন্দর করে মিশ্রণটা লাগিয়ে দেব।
একদম ফাঁকা রাখবে না, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তেল আর ময়দার মিশ্রণটা। তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে, আমি এর মধ্যে আবারও আর একটা রুটি বসিয়ে দেব। দেখো রুটিটা বসিয়ে দিলাম। একইভাবে এই রুটিটার মধ্যেও ওই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব। এভাবে প্রত্যেকটা রুটির মধ্যে মিশ্রণ লাগাবে আর একটা একটা করে রুটি দিতে থাকবে। তো আবারও আমি মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। তো 4টে রুটি কিন্তু বসিয়ে দিয়েছি আর একটা রুটি দিতে আছে। তো এখন কিন্তু আমার মিশ্রণটা শেষ হয়ে গেছে, তো অসুবিধে নেই। আমি কিন্তু ওপর থেকে সাদা তেল আর শুকনো ময়দা ছড়িয়ে দেবো। এভাবেও তোমরা প্রত্যেকটা রুটির ওপর সেট করে নিতে পারো। তো আমার মনে হয় এইভাবে মিশ্রণটা রেডি করে নেওয়াটাই ভালো। তো দেখো এইভাবে আমি প্রথমে তেল দিলাম, তেলটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপরে শুকনো ময়দা ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব। এতে করে কি হয়, খুব একটা ভালো প্রত্যেকটা রুটির গায়ে ময়দাগুলো লাগে না, তার জন্য মিশ্রণটা দিয়ে নেবে। তো এই রুটিটা দেখো খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, লেয়ারগুলো না একটা একটা হয়, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যায় ভাজার পরে। তো দেখো আমি শুকনো ময়দা দিয়ে দিলাম, আবারও হাত দিয়ে হালকা হাতে বুলিয়ে দেব। তো 5টা রুটি কিন্তু আমার এভাবে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব রুটিগুলোকে ধরে ফোল্ড করে নেব। এক সাইড দিয়ে ধরলাম আর দেখো ছোট্ট ছোট্ট করে ফোল্ড করতে থাকছি। খুব সহজ, একটু মন দিয়ে করলে বানানো ভীষণ সহজ, একদম দোকানের মতোই পারফেক্ট গজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো বেশ ফোল্ড করে নিয়েছি। এবার গজাগুলোকে ঠিকঠাক সাইজে কেটে নেব। তো কাটার আগে প্রথম 2 সাইডগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেব, তাহলে গজাগুলো সমান সমান হবে, ভালো লাগবে। তো একটু হাত দিয়ে চেপে দিলাম। এবার দেখো প্রথমে সাইডগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তো এই অংশটাও ফেলা যাবে না, এই অংশটাও কিন্তু কাজে লাগবে। এবার গজাগুলো কেটে নেব একটু সমান সমান হবে, এইগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমি পরে ভেজে নেব। তো আমি একটু বড় বড় করে গজাগুলো বানাচ্ছি, দোকানে যেমন থাকে, তোমরা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারো। তো কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো ভাজার সময় কিন্তু এরকমই একটা একটা লেয়ার থাকবে। ভীষণ ভালো লাগে বানাতে, আনন্দের সহিত কিন্তু এই গজাগুলো বানানো যায় বাড়িতেই। তো কাটা হয়ে গেছে, আমি একটা একটা করে পাত্রে নিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি পাত্রে নিয়ে নিলাম। এবার একটা গজা নিয়ে বেলে নেব। তো আমি স্ল্যাবের মধ্যেই দেখো বেলে নিচ্ছি, আর হালকা হাতে চাপ দিয়ে লম্বা করে, যেমন দোকানে গজা বিক্রি হয় লম্বা লম্বা, ঠিক তেমনই করে বেলে নিলাম। একদম হালকা চাপ দিলে এই সাইজটা কিন্তু চলে আসছে। ভীষণ ইজি এই রেসিপিটা বানানো, তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে। দেখো কত সুন্দর করে বেলে নিয়েছি। তো এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। তো আমি আরও একটা বেলে তোমাদেরকে দেখাবো, এইভাবে বেলে নেবে। তোমরা ছোট করে বানাতে চাইলে আমি তো বলছি একটু ছোট করে কেটে নেবে, তাহলে ছোট সাইজ হবে। আমি একটু লম্বা লম্বাই বানালাম, দেখতে ভালো লাগে। কত সুন্দর লাগছে, ভাজার পরে দেখবে আরো সুন্দর লাগবে। আর খেতে তো বলার নেই, না খেলে না বানালে বুঝতেই পারবে না। তো প্রত্যেকটা গজা বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আর যে ছোট দুটো সাইডের অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দেখো বেলে নিয়েছি, সেগুলোও ভালো সাইজ হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নেব। খুব গরম তেল করবে না, নইলে পুড়ে যাবে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম, হাতে তাপ লাগছে। এবার গজাগুলো দিয়ে দিচ্ছি। তো সব একসঙ্গে দেব না, আমি দুটো গজা এর মধ্যে দিচ্ছি। গজা দেওয়ার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়ব না, একটু নড়িয়ে দিলাম কড়াইটাকে, নিজে নিজেই ভেসে উঠবে। ভেসে উঠলে তারপরে একটু একটার গায়ে একটা লাগতে দেব না, ছড়িয়ে দেব। ব্যাস, এবার কিছুক্ষণ পরে উল্টে দেব।
এবার আমি উল্টে দিচ্ছি। আর এই গজাগুলো ভেজে নিতে হবে লাল করে আর আঁচ কমিয়ে ভেতর থেকে, তাহলে ভাজা হবে আর মুচমুচে হবে। একটু টাইম লাগবে, তো এই টাইম নিয়ে যত বেশি ভালো ভাজবে ততই কিন্তু গজাগুলো খাস্তা হবে আর খেতে ভালো লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা লেয়ার একটা একটা হয়ে গেছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। আর লাল করা হয়ে গেছে, গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবেই কিন্তু বাকি গজাগুলো তোমাদের ভেজে দেখাবো। আঁচ কমিয়েই কিন্তু ভাজবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। তো আরও দুটো আমি দিয়ে দিচ্ছি গজা। তো এখানে আমি 3টে দিয়ে দিচ্ছি। একইভাবেই কিন্তু আমি কড়াইটাকে নড়িয়ে দেব, তাহলে একটার গায়ে একটা লাগবে না, তারপরে উল্টে দেব। তো দেখো এখন উল্টে দিচ্ছি। টাইম নিয়ে এই গজাগুলোকেও ভেজে নেব। এই গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। খুব সুন্দর লাগছে দেখতে। তো গজাগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। এবার চিনির রসের মধ্যে ডুবিয়ে দেব। চিনির রসটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। এই সময় আমি গজাগুলো ডুবিয়ে দেব, আর এই গজাগুলো হতে থাক। এদিকে চিনির রসটা নিয়ে নিয়েছি, এবার আমি যে গজাগুলো বানিয়ে রেখেছি সেই গজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। গজাগুলো দেওয়ার পরে রসের মধ্যে 1 মিনিট মতো রাখবো, তাহলে গজার মধ্যে খুব সুন্দর মিষ্টির রসটা ঢুকবে। আর মিষ্টির রসের ঢোকার পরে ফুলে উঠবে আর ভারী হয়ে যাবে, আর ভীষণ ভালো লাগে খেতে। দেখো দুটো ডুবিয়ে দিয়েছি, এভাবে আমি বাকি যেগুলো ভেজে নিয়েছি সেগুলো ডুবিয়ে দেব। রসে ঢোকার পরে, ডোবানোর পরে কিন্তু 1 মিনিট মতো রেখে দেব। খুব ভালো করে রসটা লাগিয়ে দেবে, এক সাইডে রেখে দেবে, বাকিগুলো তারপরে আমি দিয়ে দেব। তো একইভাবে প্রত্যেকটা গজায় কিন্তু রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। উঠে নেব, তারপরে বাকি গজাগুলো রসের মধ্যে দেব। তো এগুলো 1 মিনিট হয়ে গেছে, তাই আমি কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি গজাগুলো রসের মধ্যে দিতে হবে। তো বাকি এইগুলোকে আমি রস থেকে উঠিয়ে নিলাম। আর কত সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো। দেখো একদম রেডি হয়ে গেছে। দারুণ লাগবে এই রেসিপিটা খেতে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে আর বাচ্চাদের খাওয়াবে, দেখবে সবাই নাম করবে। তো যে বাকি ছিল দুটো গজা, সেগুলোকেও রসে ডুবিয়ে দিয়েছিলাম। ভীষণ মজার একটি রেসিপি, সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। দেখো ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর রসও ঢুকেছে। তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।